আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সুশাসন সংক্রান্ত বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচন আগামী 19শে জুন। আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস 83 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস ও উৎসাহ জুগিয়েছে। আকাশবাণীতে আজ তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সমগ্র দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এর অবসান ঘটাতে সংকল্পবদ্ধ। তিনি অপারেশন সিন্দুর অভিযানে সেনাবাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। সীমান্ত পারে থাকা জঙ্গি ঘাঁটিগুলি সশস্ত্র বাহিনী যে নির্ভুল নিশানায় ধ্বংস করেছে তার সপ্রশংসা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसिजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया वो अद्भुत है। ऑपरेशन सिंदूर ने दुनिया भर में आतंक के खिलाफ लड़ाई को नया विश्वास और उत्साह दिया है। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুর শুধু এক সামরিক অভিযান নয়, এটি জাতির সংকল্প, সাহসের প্রতিচ্ছবি। এটি সমগ্র দেশকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে, রঞ্জিত করেছে তেরঙ্গার রঙে। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনের জন্যই গ্রাম থেকে শহর সর্বত্র দেশের পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তিনি বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যেও দেশ এগিয়েছে। সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করতে দেশজ উপকরণে তৈরি অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ারদের কঠোর শ্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভোকাল ফর লোকালের আদর্শ মূর্ত হয়ে ওঠে দেশের মানুষের অংশগ্রহণ ও ঐকান্তিক প্রচেষ্টায়। हमारे जवानों ने आतंकी अड्डों को तबाह किया, यह उनका अदम्य साहस था और उसमें शामिल थी भारत में बने हथियारों, उपकरणों और टेक्नोलॉजी की ताकत। उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था। इस अभियान के बाद पूरे देश में वोकल फॉर लोकल को लेकर एक नई ऊर्जा दिख रही है। यही तो है भारत की असली ताकत, जन मन का जुड़ाव, जन भागीदारी। প্রধানমন্ত্রী বলেন, শুধু সীমান্ত পারের জঙ্গি হামলা প্রতিরোধ করাই নয়, দেশের মধ্যেও মাওবাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, মহারাষ্ট্রের গড়চিরৌলি, ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার মতো এলাকা মাওবাদীদের কবলমুক্ত হয়ে এখন উন্নয়নের পথে চলেছে। ক্রীড়া এবং পড়াশোনার ক্ষেত্রেও এই সব অঞ্চলের ফলাফল চমকপ্রদ। মন কি বাতে তিনি আজ শৈশব থেকে সকলকে স্বাস্থ্য সচেতন হতে বলেন। তিনি বলেছেন, বিভিন্ন স্কুলে পড়ুয়াদের সচেতন করতে সুগার বোর্ড রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ভিত্তি মজবুত করতে জীবনযাপনের অভ্যাসে परिवर्तन जरूरी। सीबीएसई की इस अनोखी पहल का उद्देश्य है बच्चों को उनके शुगर इंटेक के प्रति जागरूक करना। कितनी चीनी लेनी चाहिए और कितनी चीनी खाई जा रही है, ये जानकर बच्चे खुद से ही हेल्दी विकल्प चुनने लगे हैं। ये एक अनोखा प्रयास है और इसका असर भी बड़ा पॉजिटिव होगा। बचपन से ही स्वस्थ जीवन शैली की आदतें डालने में ये काफी मददगार साबित हो सकता है। প্রধানমন্ত্রী সকলকে পেপার ওয়েস্ট এবং রিসাইক্লিং নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে দেশের অনেক স্টার্টআপ ভালো কাজ করছে। কাগজের রিসাইক্লিং সঠিকভাবে হলে পরিবেশ রক্ষা পাবে, গাছ কাটাও কমবে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। একথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। গোটা বিশ্ব এখন এ ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে অনেক বেশি। আসন্ন যোগ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে সার্বিকভাবে পালন করবে। তিনি এবছর বিশাখাপত্তনমে এই বিষয়ে একটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী অন্য আরও একটি প্রসঙ্গে বলেন, আয়ুর্বেদের ক্ষেত্রেও ভারতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। গত 24শে মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এ নিয়ে একটি মৌও স্বাক্ষরিত হয়েছে। 20শে মে ছিল আন্তর্জাতিক মৌমাছি দিবস। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, মৌমাছি পালন দেশের আর্থিক স্বনির্ভরতা ও সাধারণ মানুষের সুস্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 10-11 বছরে দেশে মধু উৎপাদন 60% বৃদ্ধি পেয়েছে। মৌমাছিদের পালন শুধু পরিবেশই নয়, দেশের কৃষি ব্যবস্থা এবং আগামী প্রজন্ম সমৃদ্ধ করবে।
প্রধানমন্ত্রী বলেছেন, গুজরাটের গিরে এশিয়াটিক সিংহের সংখ্যা এবার 674 থেকে বেড়ে হয়েছে 891। একই সঙ্গে গুজরাটে এবার বিপুল সংখ্যক মহিলা ফরেস্ট অফিসার নিযুক্ত হয়েছেন। নতুন নতুন প্রযুক্তির সাহায্যে এবং সকলের সহযোগিতায় এভাবেই বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সচেতনভাবে দেশ এগিয়ে চলেছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এগিয়ে চলেছে সামর্থ্য, প্রতিভা সব ক্ষেত্রেই এই অঞ্চলের মানুষের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি প্রথম রাইজিং নর্থ ইস্ট সামিটে যাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের তৃণমূল স্তরের সাধারণ মানুষ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠছেন, রোজগারের নতুন নতুন দিশাও খুঁজে পাচ্ছেন। नॉर्थ ईस्ट की बात ही कुछ और है। वहां का सामर्थ्य, वहां का टैलेंट वाकई अद्भुत है। मुझे एक दिलचस्प कहानी पता चली है क्राफ्टेड फाइबर्स की। क्राफ्टेड फाइबर्स ये सिर्फ एक ब्रांड नहीं, सिक्किम की परंपरा, बुनाई की कला और आज के फैशन की सोच, तीनों का सुंदर संगम है। आज स्थानीय महिलाएं और कारीगर अपने हुनर से अच्छी कमाई कर रहे हैं। क्राफ्टेड फाइबर्स के शॉल, स्टॉल, दस्ताने, मोजे सब लोकल हैंडलूम से बने होते हैं। খেলো ইন্ডিয়া গেমস ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়াবিদরাও এখন এই গেমসে অংশগ্রহণ করতে পারছেন। বিশ্ব ক্রীড়া মঞ্চে তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে খেলো ইন্ডিয়া কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। बीते दिनों खेलो इंडिया गेम्स की बड़ी धूम रही। खेलो इंडिया के दौरान बिहार के 5 शहरों ने मेजबानी की थी। वहां अलग अलग कैटेगरी के मैच हुए थे। पूरे भारत से वहां पहुंचे एथलीट्स की संख्या 5000 से भी ज्यादा थी। खेलो इंडिया यूथ गेम्स का ये पहला आयोजन था जो ओलंपिक चैनल के जरिए दुनिया भर में पहुंचा। पूरे विश्व के लोगों ने हमारे युवा खिलाड़ियों की प्रतिभा को देखा और सराहा। इस तरह के आयोजन भारतीय खेलों के भविष्य को और संवारने वाले हैं। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের একদিনের সম্মেলন আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুশাসন বিষয়ক এই চিন্তন বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। এনডিএ শাসিত সরকারের 20 জন মুখ্যমন্ত্রী এবং 18 জন উপমুখ্যমন্ত্রী সুশাসন বিষয়ে আলোচনা করেন। বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেন, বৈঠকে দুটি প্রস্তাব পাশ হয়েছে। প্রথমটি অপারেশন সিন্দুর সংক্রান্ত, অপরটি জাতিভিত্তিক জনগণনার সরকারি সিদ্ধান্ত সংক্রান্ত। শ্রী নাড্ডা জানিয়েছেন, অপারেশন সিন্দুর বিষয়ে আজকের প্রস্তাবে নেতৃবৃন্দ সীমান্ত পারের জঙ্গি ঘাঁটি নির্ভুল নিশানায় ধ্বংস করার জন্য সেনাবাহিনীর অসম সাহসিকতার ভূমিকাকে স্বাগত জানান। পিছিয়ে পড়া মানুষজনকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা জরুরি এবং বিজেপি এটি স্পষ্ট জানিয়েছে যে তারা জাতপাতের রাজনীতি করে না বলে শ্রী নাড্ডা উল্লেখ করেন। গত বছর 9 জুন গঠিত এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তি, আন্তর্জাতিক যোগ দিবস পালনের 1 দশক, জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি সহ আসন্ন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গুজরাটের 2টি এবং পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবের 1টি করে বিধানসভা কেন্দ্রে আগামী 19 জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেই সঙ্গে শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আগামী 2রা জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন পরীক্ষা করা হবে 3রা জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 5ই জুন। ফল প্রকাশ 23 জুন। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ, কেরালার নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা, পশ্চিম গুজরাতের কার্ডি ও ভিসাভাদার কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস 83 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 231 রানের লক্ষ্য তাড়া করে গুজরাট টাইটান্স 18 ওভার 3 বলে 147 রানে সকলে আউট হয়ে যায়। এর আগে টসে জিতে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 230 রান করে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল এর অন্য ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে নেমেছে। প্যারিসের রোলা গ্যারো স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা। পুরুষদের ডাবলসে রোহন বোপান্না, ইউকি ভামরি, এন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক চৌধুরী বাল্লিপাল্লি ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে বোপান্না আজ চেচনিয়ার আদম পাভলাসেকারের সঙ্গে জুটি বেঁধে আমেরিকার রবার্ট ক্যাশ ও জেমস ট্রেসির মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
সীমান্ত পারের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে দেশীয় অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল হামলা চালানোর জন্য ভারতীয় সেনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন আত্মবিশ্বাস ও উৎসাহের সঞ্চার করেছে বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করলেন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।